কাঞ্চনা মৈত্রের সাথে কথা হচ্ছে? হ্যাঁ বলছি দিদি, আমি বাংলা হান্ট থেকে রিয়া বলছিলাম। হ্যাঁ বলো রিয়া। হ্যাঁ দিদি, 1 বছর আগে দেখেছি আরজি করের মতো একটা ঘটনা, তারপরেই বছর ফিরতে না ফিরে দুর্গাপুরে সেখানে একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী, তাকে ধর্ষণ করা হয়েছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যাতে রাতে ছাত্রীরা বাড়ির বাইরে না বেরোয়, ক্যাম্পাসের বাইরে না বেরোয়। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনি কি সমর্থন করছেন এই বক্তব্যকে? আমি একটা কথা বলবো, যতদিন ভারতবর্ষে রেপকে পলিটিক্যালাইজ করা হবে রেপ চলতে থাকবে। আজকে এখানে রেপ হয়েছে বলে একটু পরেই তো সন্ধ্যেবেলা মিটিং বসবেন সমস্ত খবরের চ্যানেলে যে এখানে রেপ নিয়ে আপনারা কেন কথা বলবেন, সেলিব্রিটিরা এখানে রেপ নিয়ে কেন কথা বলছে। ওই প্রদেশের ওই গ্রামে ওই মেয়েটার রেপ হয়েছে, তখন তো কিছু বললেন না। তো কোনো সুস্থ মস্তিষ্কের মহিলা কি কোনো পার্টির রাজনীতির জন্য রেপ নিয়ে কথা বলে? তারা তো রাজনীতি, এই কিছু জিনিস তো মানুষের রাজনীতির ঊর্ধ্বে। হ্যাঁ, তো এইটাই বলে তো একটু পরে সন্ধ্যাবেলা হবে, 7টা থেকে শুরু হবে, আপনারা অপেক্ষা করুন না। বলবে এই প্রদেশে আরেকজন রেপ হয়েছে, তখন আপনারা মুখ খোলেননি কেন? ওই প্রদেশে আরেকজন মুখ হয়েছে, মানে ব্যাপারটা অনেকটা সেই ছোটবেলার মানে তুই আমায় চিমটি কেটেছিস আমি তোকে চিমটি কাটবো, কিন্তু তখন ব্যাপারটা নিষ্পাপ ছিল, সেটা একটা নিষ্পাপ উদাহরণ ছিল। কিন্তু এখন ব্যাপারটা নারকীয় হয়েছে, মানে একটা নারকীয় ঘটনাকে অন্য নারকীয় ঘটনা দিয়ে জাস্টিফাই করা হয়েছে। তো কি বলবো বলতো, এখন এটা চুপচাপ মেনে নিতে হচ্ছে। কারণ আপনিও তো কর্মসূত্রে রাত্রে বেরোন, আপনিও তো কাজ করেন, তাহলে আপনিও কি এটা কি মানবেন যে রাত হয়ে গেলে আমাকে বাড়ি ফিরে আসতে হবে নিজের? আমি যদি রাত্রেবেলা এরপর শুটিং এ না যাই, আমি যদি বলি আমাকে সন্ধ্যে 7:30 6:30টার মধ্যে বাড়ি ফিরতে হবে, আমাকে তো তাহলে, আমি তো আর কোনো এমএলএ এমপি নই যে আমি প্রিভিলেজড, বা আমি কোনো মন্ত্রীও নই, আমি রাজ্যেরও মন্ত্রী নই, আমি কেন্দ্রেরও মন্ত্রী নই। আমাকে তো খেটে খেতে হয়, আমাকে তো তাহলে কেউ কাজই দেবে না। কারণ আমাদের শুটিং, মেগা সিরিয়াল বলো ছবি বলো, শুটিং তো অনেক সময় রাত্রে 10টা 10:30 11টা পর্যন্ত চলে। আমি কি বলবো বলো, রাজনৈতিককরণ করা হচ্ছে রেপকে। আমি হাত জোর করে সবাইকে অনুরোধ করছি, কিছু জিনিস রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ভাবুন। একটা ছোটবেলায় মনে আছে একবার বাসে উঠেছিলাম, একটা লোক অশালীন ভাবে গায়ে হাত দিয়েছিল, সেই ভয়ানক স্মৃতি আজও বয়ে বেড়াই আমি। তাহলে একটা মেয়ে যখন এইভাবে নারকীয় ভাবে তাকে ডিল করেছে সমাজ, বা এবং তারপরে যে আমি আমার ভালোই লাগে না এই নিয়ে কথা বলতে। আর আমি না আজকাল কি হয়েছে জানো তো, আমি এগুলো অ্যাভয়েড করে থাকি। ওই বলে না চোখ বন্ধ নাক বন্ধ, আমরা বোধহয় সেই বাঁদরের জায়গায় পৌঁছে গেছি। আমাদের চোখ নাক কান শ্বাসযন্ত্র সব বন্ধ করে দিতে হবে এবার। এর বেশি আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। তুমি বুঝতেই পারছো আমি একটা কাজের জায়গায় আছি, এবং সেখানে আমি এগুলো শুনে ডিস্টার্বড হয়ে যাই, জানো তো, এগুলো শুনে ডিস্টার্বড হয়ে যাই। নিজের নিরাপত্তা নিয়েও কি কখনো ভাবতে হয় যে কাজ সেরে আমাকে একা ফিরতে হবে বাড়ি রাতে? এই নিরাপত্তা, দেখো দুর্ঘটনার কারোর দায়িত্বে থাকে না। দুর্ঘটনা হতে পারে মানুষের জীবনে, নানান রকম দুর্ঘটনা, কিন্তু ভয়ানক হচ্ছে সেই দুর্ঘটনাকে যখন নানাভাবে পলিটিক্যালাইজ ভাবে জাস্টিফাই করা হয়, সেটা দুর্ঘটনার থেকেও বড় দুর্ঘটনা। দিদি, কয়েকদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছিল এনসিআরবি, যেটা নিয়ে তৃণমূলের নেতামন্ত্রীরা বারবার বলেছিলেন যে কলকাতা সব থেকে নিরাপদ জায়গা রাজ্যের দেশের মধ্যে, এবং শুধু কলকাতা নয়, রাজ্যটা বাকি রাজ্যের থেকে অনেকটা নিরাপদ নারীদের জন্য। এখন গিয়ে কি আপনি মানবেন এই ঘটনার পর? দেখো, আমি চাই এমন একটা বছর, এমন একটা মাস, এমন একটা মানে যুগ আসুক যেখানে একটা মেয়েকেও অপমান করা হবে না, একটা মেয়ের সঙ্গে অশালীন ব্যবহার করা হবে না। আমি যে কোনো সরকারের কাছ থেকে এই দাবিটা করছি, আমাকে সরকার এই দাবিটা মিটিয়ে দিক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।